আচ্ছা, নতুন ট্যাবে আসুন। আজকে আমরা তাহলে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব একদম আপডেটেড নিয়মে। এখন কিন্তু ফাইবারের রুলস রেজুলেশন আর আগের চেয়ে একদমই আলাদা। এখন সিঙ্গেল যদি ভুলও করেন আপনার অ্যাকাউন্ট কিন্তু ফাইবার ডিসেবল করে দেওয়ার জন্য ফাইবার প্রস্তুত আছে। তো আমরা একটা সিঙ্গেল ভুলও করব না, একটা সিঙ্গেল সেন্টেন্সও কিন্তু কপি করব না, এমনভাবে তৈরি করব যে একদম আপডেটেড নিয়মে তৈরি করার চেষ্টা করব। আচ্ছা, নাইমা আক্তার স্ক্রিনে আছে। নাইমা আক্তার এখন এখানে টাইপ করেন অ্যাড্রেস বারে fiverr.com fiverr.com এন্টার করেন। আচ্ছা, এই যে ফাইবারে আসি, ফাইবারে আসার পরে আপনি এই ইয়া করেন, এই যে মিটিং এর ইয়াটা এটা ক্যান্সেল করে দেন। আচ্ছা দেখেন, এই যে ফাইবারে আসার পরে এখানে আমরা কয়েকটা অপশন পাচ্ছি ফাইবারে জয়েন হওয়ার জন্য। দেখুন বিকাম এ সেলার এবং জয়েন, বিকাম এ সেলার এবং জয়েন দুইটা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা বিকাম এ সেলার থেকে অ্যাকাউন্ট তৈরি করবো, যেহেতু সেলার হিসেবে মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট ওপেন করবো। তো বিকাম এ সেলার ওখানে ক্লিক করো। আচ্ছা নাইমা আক্তার, আপনার ChatGPT ইয়ে আছে না, অ্যাকাউন্ট করা আছে না? সেলারে আসার পরে এখান থেকে স্ক্রল করেন, মাউসের কার্সর হুইল একটু নিচে নামান, ওই যে বিকাম এ সেলার আবারও ক্লিক করেন বিকাম এ সেলারে। হ্যাঁ, এখন আমাদের সাইন আপের জন্য একটা ফর্ম দেবে। তো এখানে সাইন আপ ফর্মটা ফিল আপ করে আমরা নেক্সট অপশনে যাব। এখান থেকে আমরা কন্টিনিউ উইথ ইমেল ওইখানে ক্লিক করব। আপনার যে ইমেলটা সেই ইমেলটা এখানে প্রোভাইড করেন, যে ইমেলটা আপনি ফাইবারে ওপেন করতে যাচ্ছেন যে ইমেলটা দিয়ে। আচ্ছা, এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড অবশ্যই অ্যাট লাস্ট আপনাকে 8টা ক্যারেক্টার দিতে হবে, মানে 8টা ডিজিট দিতে হবে। ডিজিট বলতে এখানে কী কী ডিজিট থাকবে? অন্তত আপনাকে একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, তারপর একটা নাম্বার লাগবে। আচ্ছা টাইপ করেন, পাসওয়ার্ড টাইপ করেন। আচ্ছা, ওই যে সেভ পাসওয়ার্ড ওটা গট হিট করে দেন। এখানে আমাদের একটা নাম সিলেক্ট করতে হবে যেটা ইউজার নেম হবে। এই ইউজার নেমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, কারণ ইউজার নেমটা ফাইবারের ইউআরএল এর সাথে সঙ্গতিপূর্ণ রেখে কিন্তু সার্চ রেজাল্টে ভিজিবল হয়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ইউজার নেম ভুল করা যাবে না। ইউজার নেম যেন তেন ইউজার নেম দেওয়া যাবে না। অনেকে করে কি, এই যে আপনার নাম নাইমা, নাইমা 1 2 3 4 এরকম দিয়ে দিবে, নাম দিয়ে 1 2 3 4, এটা করা যাবে না। অবশ্যই ব্র্যান্ড মেনটেন করে করতে হবে। আচ্ছা, আপনি এখানে একটা ইউজার নেম দেন, যে ইউজার নেমটা আমাদের সার্ভিস রিলেটেড হবে। তো আমি এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি, মনে করেন নাইমা। অবশ্যই ইউজার নেম কিন্তু ছোটো হাতের অক্ষর হবে এবং কোনো স্পেস ব্যবহার করা যাবে না। আমরা দিলে আন্ডার স্কোর দিতে পারি। আচ্ছা, একটা আন্ডার স্কোর দেন। আন্ডার স্কোর দিতে পারবেন, শিফট ধরে আপনার মাইনাস যে আছে ওই মাইনাসে ক্লিক করেন, শিফট ধরেন কিবোর্ড থেকে মাইনাসে ক্লিক করেন। হ্যাঁ গুড। নাইমা লিড, LEAD, দেখে নিয়েছে কিনা? হ্যাঁ নিয়েছে। হ্যাঁ ফিরোজ বলেন। এখান থেকে আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ক্লিক করেন। ওকে, এবার আপনার জিমেলে যান, ওই জিমেলে যান যে জিমেলটা ওপেন করে রাখলাম আমরা, ওই জিমেলে যান। এই জিমেলে এসে একটা রিফ্রেশ করেন, ফাইবার থেকে একটা মেইল আসবে। ওই দেখুন ওই যে আসছে, কিন্তু আপডেটের মধ্যে আসেন, আপডেটস। আপডেটসে ক্লিক করে দেখেন এই যে ফাইবার থেকে একটা অ্যাক্টিভেশন কোড দিছে, ওই কোডটাকে কপি করেন। এবার চলে যান মাইক্রোসফট EDG ব্রাউজারের মধ্যে। গুড। আচ্ছা, এটা পেস্ট করেন, কিবোর্ড থেকে Ctrl V দিয়ে পেস্ট করেন। ওকে, তাও হয়ে যাবে। সাবমিটে ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা, অটো সাবমিট হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে কাস্টমাইজেশনের কাজ। নাইমা অন্য ট্যাবে কিন্তু যায় না, অপশনগুলো ফাইবার নিজেই সাজেস্ট করবে, তার জন্য ওয়েট করবো। দেখুন যে আপনার ব্রাউজার রিলোড নিচ্ছে। ইউজার নেম দেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে ফাইবারের ক্রাইটেরিয়া মেনটেন করেই পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করে ফেলা। অবশ্যই আপনাকে ফাইবারের ক্রাইটেরিয়াগুলো মেকআপ করে ফেলতে হবে। ফাইবারই আপনাকে গাইড করবে যে কিভাবে আপনার ইনফরমেশন প্রোভাইড করতে হবে। 1 বাই 1 তারাই প্রোভাইড করবে। তো আমরা ওয়েট করব সেই অপশনটা আসা পর্যন্ত। আমরা অবশ্যই এটা সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, এই অপশন সিলেক্ট করে নেক্সট করব। অবশ্যই আমরা এখানে সেলিংয়ের জন্য আসছি, বাইংয়ের জন্য আসি না। নেক্সট করেন। আচ্ছা, তারপরে এটা হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্স আর ইউ, মানে কোন ধরনের ফ্রিল্যান্স আপনি। তো সোলো ফ্রিল্যান্স দিয়ে আপনি ইয়ে করেন, নেক্সট। আচ্ছা, এখানে আপনি কিসে ইয়েতে কাজ করবেন? অবশ্যই আপনাকে অনেকে আসেন এই যে এই অপশনগুলা মানে এক্সপার্ট দিয়ে দিবেন, মানে বোথ, এই যে অনলাইন অ্যান্ড অফলাইন দুইটা করবেন আপনারা। আমি জাস্ট এখানে শুরু করছি, এটা করবেন আপনারা। জাস্ট আই এম জাস্ট গেটিং স্টার্টেড, ক্লিক করেন। নেক্সট, ফিনিশে ক্লিক করেন। আচ্ছা, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল ক্লিক করেন। ওকে, কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন, আবারও কন্টিনিউ করেন। যতগুলো কন্টিনিউ আসবে কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। আচ্ছা, এটা সেন্সিটিভ একটা জায়গায় আসছি,
তার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে, ওপরে দেখেন কমপ্লিটেশন রেট আছে, কিন্তু এই যে রেট আছে কমপ্লিটেশন রেট এখানে 20% দেখাচ্ছে, 25%। 90%-এর নিচে আমাদেরকে কমপ্লিটেশন রেট রাখলে গিগ তৈরি করতে দিবে না, তো অবশ্যই আমাদের 90% কমপ্লিটেশন রেট লাগবে। আচ্ছা, এখানে আপনার আইডি কার্ড অনুসারে ফার্স্ট নেম লাস্ট নেম প্রোভাইড করেন। ওকে, ডিসপ্লে নেম দেখাচ্ছে নাইমা এ, এখানে দেখাচ্ছে, তো ডিসপ্লে নেম নাইমা এই থাক, সমস্যা নাই। তো এখানে আপনার প্রোফাইল পিকচার আপলোড করেন, ডেস্কটপে যান। আচ্ছা, ইমেজটা ডাবল ক্লিক করেন, একটু ওয়েট করতে হবে। পারফেক্ট। আচ্ছা, ডেসক্রিপশন, এবার ডেসক্রিপশন রাইট করার জন্য আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব। চ্যাট জিপিটি অ্যাকাউন্ট কোন ব্রাউজারে আছে সেই ব্রাউজারে যান। এখন অনেকের কোশ্চেন থাকে যে এটা আসলে মানে ইয়াতে ধরবে কিনা, আপনার কপিরাইট ধরবে কিনা, মানে কপি ধরবে কিনা ফাইবার, এগুলো কপি ধরে না ওইভাবে, যেহেতু এটা মানে রিজেনারেট কন্টেন্ট না, আমি অন্য জনের কন্টেন্ট এভাবে জেনারেট করে নেই, এটা কপি কপি ধরবে না। আচ্ছা, যান আপনি ওই ব্রাউজারে যান, ওই ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ দেবেন। ফুল স্টপ দেন, ল্যাঙ্গুয়েজ লেভেল তার পাশেই যে ড্রপ ডাউনটা দেখতেছেন, হ্যাঁ ক্লিক করেন, ওখানে ফ্লুয়েন্ট দেন, অ্যাড করেন। ইংলিশই রাখবো শুধুমাত্র, একটা ল্যাঙ্গুয়েজ থাকবে শুধু ইংলিশ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমরা বাইরের ইয়েতে দিব না, যেমন আমরা ইয়েতে দিব না, ওই রাশিয়াতে কোনো সার্ভিস দিব না, রাশিয়ার লোকজন ইংলিশ কম বোঝে। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করেন। ফাইবার কিন্তু ইংলিশ বেসিস মার্কেট প্লেস, এখানে বাংলাও দিব না। কেন বাংলা দিব না? কারণ আমাদের প্রোফাইলে অটো কিন্তু বাংলা লোকেশন দেওয়া থাকে, তো যখন একজন বায়ার অর্ডার করতে আসে তো কিন্তু সর্বোচ্চ জেনে আপনাকে অর্ডার করবে, তো বাংলা দেওয়াটা এখানে আমি মনে করি মানে বৃথা একটা জিনিস। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করেন। আচ্ছা, ইউর অকুপেশন ক্লিক করেন, এখান থেকে 5টা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমরা নিচ্ছি এখান থেকে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এগুলো আপনার ওইভাবে কাজ করতে হবে না, হ্যাঁ, জাস্ট এটা আপনার ক্রাইটেরিয়া। ক্লিক করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে এখানে ইয়াতে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিচ্ছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, ওই সোজাই দেখেন আরেকটা, দুইটা নেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, হ্যাঁ ক্লিক করেন। ওয়েব ট্রাফিক নেন, একদম লাস্ট ভিডিও মার্কেটিং পোস্ট, এভাবে কিন্তু সবাই দিবেন। ওপর থেকে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং দেন, স্ক্রল করেন। আচ্ছা, ওপরে আরেকটু যান, ওখান থেকে আপনার ইয়ার সিলেক্ট করতে হবে, ওই যে ইয়ার সিলেক্ট করেন ওখান থেকে, এটা দেন আপনার 2023 এবং 2024, স্ক্রল করেন। এবার স্কিল এখানে টাইপ করেন, হ্যাঁ ক্লিক করেন, লেখেন B2B লিড জেনারেশন, ওই আসতে দেখেন, সাজেশন থেকে নেন। আচ্ছা, এখানে আপনার এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট দিবেন, এক্সপার্ট, অ্যাডে ক্লিক করেন, আবারও ক্লিক করেন অ্যাড নিউ, দেন লিঙ্কডইন লিড জেনারেশন, হ্যাঁ LINKE, কে এর পরে ই হবে একটা, তারপরে এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট দেন, অ্যাডে ক্লিক করেন, আবারও অ্যাড নিউ ক্লিক করেন, টাইপ করেন ডাটা এন্ট্রি, DATA ENTRY, ওই ডাটা এন্ট্রি আসছে দেখেন, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট দেন, দেন অ্যাড নিউ ক্লিক করেন, আবারও অ্যাড নিউ ক্লিক করুন, হ্যাঁ ইমেল রিসার্চ দেন, ইমেল রিসার্চ দেখেন আছে কিনা, ইমেল স্পেস রিসার্চ স্পেস, হ্যাঁ ইমেল সার্চিং নিতে পারেন, হ্যাঁ গুড, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, অ্যাড নিউ, ওই যে ইমেল লিস্ট, টার্গেটেড ইমেল লিস্ট, হ্যাঁ এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট,
অ্যাড, ওকে স্ক্রল করেন, এডুকেশনটা সিলেক্ট করেন, কান্ট্রি অফ ইউনিভার্সিটি ওই যে ইয়াতে হ্যাঁ ক্লিক করেন, বাংলাদেশ দিবেন, বি সিরিয়ালে আসেন, হ্যাঁ বাংলাদেশ, যে ইউনিভার্সিটি থেকে পাস করছেন ওই ইউনিভার্সিটির নাম দেন এখানে, ওই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হ্যাঁ টাইটেল দেন, কিসের উপরে ইয়ে করছেন আপনি, ল মনে হয় এখানে নাই, দেখেন স্ক্রল করেন, এলএলবি, এলএলবি আছে, হ্যাঁ ওইটা আপনার টার্গেটেড কিনা, অথবা এলএলবি ওইটা টার্গেটেড কিনা, কোনটা? আচ্ছা এলএল, হ্যাঁ ক্লিক করেন, কোন সাবজেক্টের উপর করছেন, সাবজেক্ট ইয়ে করেন, হ্যাঁ ল সিলেক্ট করেন, ল টাইপ করেন ল, হুম ইয়ারে যান, ভেরি গুড, ওকে অ্যাডে ক্লিক করেন, সার্টিফিকেশন অ্যাওয়ার্ড, ইএনই হবে, এনএ হবে না, জেনারেশন, আচ্ছা ওই সার্টিফিকেশন ফ্রম ওখানে ক্লিক করেন, অল টিপস বস ক্লিক করেন, এখানে পার্সোনাল ওয়েবসাইট আছে, এখানে আপনার লিঙ্কডিন প্রোফাইল দিতে পারেন, লিঙ্কডিন প্রোফাইলটা দেন, পার্সোনাল ওয়েবসাইট এগুলো মিসিং রাখবেন না কিন্তু, হ্যাঁ আর লিঙ্কডিন প্রোফাইলটা মনে হয় আপনার ইয়েতে ছিল, ওই যে গুগলের ইয়েতে ছিল, হ্যাঁ ক্রোমে করেন, দেন কন্টিনিউ, আচ্ছা ইমেল ভেরিফাইড করছি আমরা, এবার আমরা ফোন নাম্বার ইয়ে করবো, ফোনটা হাতে নেন আপনি, ফোন আছে সাথে, ফোনটা হাতে নেন, এটা দুইটা আপনাকে সুযোগ দেবে, দুইটা সুযোগ আপনি যদি মিস করেন 24 ঘন্টা পরে ফোন নাম্বার ভেরিফাই করে দিয়ে দিবে, তখন তো আমরা ওইভাবে অ্যাভেলেবেল থাকবো না, তো অ্যাড ফোন নাম্বার ক্লিক করেন, আমরা ইমেলটা কিন্তু অলরেডি ভেরিফাইড করে ফেলছি, কি বললেন, ওই অ্যাড ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বার হ্যাঁ ক্লিক করেন, ওখানে কান্ট্রি বাংলাদেশ অটো এটা থাকবে, আচ্ছা এখানে নাম্বারটা টাইপ করেন আপনার, আচ্ছা ভেরিফাই বাই কল, আপনি এসএমএস দিলেও কল যাবে, দেন তবুও কিন্তু কল যাবে, কল রিসিভ করতে হবে কিন্তু, ফোনটা সাথে রাখেন, হ্যাঁ কলটা রিসিভ করে কোড বলবে আপনাকে, কোডটা টাইপ করবেন সাথে সাথে, ওকে সাবমিট, সাবমিট করে ক্লিক করুন, ওকেতে ক্লিক করুন, এবার সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে বলছে, সিকিউরিটি কোশ্চেন হচ্ছে আপনার মেমোরেবল কোনো কোশ্চেন আছে কিনা, আপনার এখানে যে যে ফরম্যাট দিছে ওই ফরম্যাটে, আচ্ছা হোয়াট ওয়াজ দ্য নেম অফ আওয়ার এলিমেন্টারি স্কুল, যেটা আপনার সুইটেবল মনে হবে ওইটা কোশ্চেন সেট করে ওইটার অ্যান্সার ইয়ে করবেন আপনি, যখন আপনার প্রোফাইলটা রিস্কির মধ্যে পড়বে, মানে হ্যাকড হওয়ার চিন্তা ভাবনা হবে, তখন এই কোশ্চেনটা দিয়ে আপনি শুধুমাত্র আপনার অ্যান্সার আপনি জানবেন, আর এখানে একটা সিলেক্ট করেন, সেটা আপনার পছন্দ, আপনি কোনটা মনে রাখতে পারবেন, দেখেন প্রথমটা দেন, হোয়াট ওয়াজ ইউর এলিমেন্টারি স্কুল, প্রথমে কোন স্কুলে আপনি পড়ছিলেন, অথবা হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম, মনে রাখবেন সম্পূর্ণ কিন্তু আপনি ছোট হাতে লিখছেন, ঠিক আছে ফিনিশে ক্লিক করেন, ওকেতে ক্লিক করেন, কন্টিনিউ ক্লিক করেন, প্রোফাইল আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট, আচ্ছা এটা আপনাকে বলছে যে ভেরিফিকেশনের জন্য এটা আমরা লাগবে না, আমরা কিক স্টার্টের এটা লাগবে না, আমরা নেক্সট সেশনে করব কি একটা গিগ তৈরি করে গিগ দিব, আচ্ছা ক্লোজে ক্লিক করেন, আরও একটু কাজ আছে আমাদের, লেখা আছে ফাইবার, হ্যাঁ ক্লিক করেন ওখানে, ইয়েস লিভ এনিওয়ে, আপনার ছবি দেখতে পাচ্ছেন যেখানে ওই ছবিতে ক্লিক করেন, ক্লিক করেন আপনার ছবিতে, এখান থেকে সেটিংসে আসবেন, সেটিংস ফুল নেমটা এখানে আপনার টাইপ করেন, ওই যে দেখেন ওই সাজেশনে ক্লিক করছেন, হ্যাঁ ইয়ে করেন সেভ সেন্স, হ্যাঁ ক্লিক করেন, ওই সিকিউরিটিতে আসেন, উপর থেকে দেখেন ওই যে সাইড থেকে বামের সাইডে দেখেন ওই যে সিকিউরিটি আছে অ্যাকাউন্টের নিচে, হ্যাঁ ক্লিক, আচ্ছা ফোন ভেরিফিকেশন সব ওকে আছে, আমরা 2 স্টেপ ভেরিফিকেশন এটা অন করে দিব, স্ক্রল করেন, ওই যে 2 স্টেপ ভেরিফিকেশন এটা অন করে দেন, ওই সাইডে দেখেন পাওয়ার সুইচ, হ্যাঁ অন করে দেন, গুড, ওপরে জানার একটু, আচ্ছা হয়ে গেছে, আমরা নেক্সট সেশনে একটা গিগ কীভাবে তৈরি করতে হয় এভরিথিং আমি দেখাবো, যেহেতু এখানে অনেকের ফাইবার প্রোফাইল তৈরি করা আছে, অনেকেই এর আগে তৈরি করে রাখছিলেন ভ্যারিয়াস ইন্ডাস্ট্রির উপরে, তো এই সেশনটা শুধুমাত্র ফাইবারের আপনারা কীভাবে প্রোফাইল ওপেন করবেন তার উপরে দেওয়া হলো, নেক্সট সেশনে আমরা কীভাবে গিগ তৈরি করব, এসইও ফ্রেন্ডলি একটা কীভাবে গিগ তৈরি করব, এবং অর্ডার পেতে
যে যে ক্রাইটেরিয়াগুলো আমরা ফিল আপ করবো এভরিথিং আপনাদেরকে পরবর্তী সেশনে আমি দেখাবো। তো সেই সেশনে আপনাদের সাথে কথা হবে। এখন আমি কোশ্চেন নিচ্ছি আপনাদের।